জাপানে কোনো পানির বোতল বা কোমল পানীয় শেষ করার পর বোতলটি ফেলে দেওয়ার আগে একটু থামুন, কারণ বোতলের গায়ে থাকা ছোট একটি তীর চিহ্ন আসলে শুধু ডিজাইনের অংশ নয়, এর পেছনে রয়েছে জাপানের কঠোর বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম। জাপানের বিভিন্ন প্লাস্টিক বোতলের লেবেলের একপাশে একটি বিশেষ তীর চিহ্ন এবং তার নিচে দাঁতের মতো একটা কাটা অংশ থাকে। অনেকে এটিকে সাধারণ প্যাকেজিং এর ডিজাইন মনে করেন, কিন্তু এই অংশটির মূল উদ্দেশ্য হলো লেবেলটি সহজে ছিঁড়ে বোতল থেকে আলাদা করা। কারণ জাপানে একটি খালি প্লাস্টিক বোতলের প্রতিটি অংশ একই ধরনের বর্জ্য হিসেবে বিবেচিত হয় না। বোতলের স্বচ্ছ প্লাস্টিক অংশ, মুখের ক্যাপ এবং গায়ের প্লাস্টিক লেবেল এসব আলাদাভাবে সংগ্রহ ও পূর্ণ ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। তাই বোতলের পানি শেষ করার পর জাপানে অনেক ক্ষেত্রেই প্রথমে ক্যাপ খুলতে হয়, তারপর ওই তীক্ষ্ণ অংশ ধরে লেবেলটি টেনে পুরোপুরি আলাদা করতে হয়। তারপর নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বোতল ও অন্যান্য অংশ আলাদা সংগ্রহের জন্য রাখা হয়। এর পেছনে মূল উদ্দেশ্য একটাই, বর্জ্যকে এমন ভাবে আলাদা করা যাতে রিসাইক্লিং কারখানায় পৌঁছানোর পর প্রতিটি উপাদান সহজে প্রক্রিয়াজাত করা যায়। জাপানের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার সংস্কৃতি এতটাই নিয়ন্ত্রান্ত্রিক যে সাধারণ একটি পানির বোতল ফেলে দেওয়ার ক্ষেত্রেও মানুষকে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। অর্থাৎ বোতলের গায়ে থাকা এই ছোট্ট তীর চিহ্নটি কোনো সাধারণ ডিজাইন নয়, এটি জাপানের রিসাইক্লিং ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ।